জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূলে পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসূলে পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সবাই বলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহর নবী বলেন, কি বলেন? দুনিয়ার জমিনে যখন কোন গ্রুপ, কয়েকজন মানুষ, কোন একটা দল একটা জায়গায় বসে আল্লাহর কথা স্মরণ করে, কার কথা স্মরণ করে? কোরআন হাদিসের কথা বলা হয়। সেই জায়গা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি সুসংবাদ দিয়েছেন। কয়টি? এক নাম্বার হলো আল্লাহর নবী এই মজলিস সম্পর্কে বলেন, আমরা যারা এখানে বসে আছি আমাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন, হাফাতুহুমুল মালাইকা, এই মজলিসের চারদিকটা ফেরেশতারা সুন্দর করে ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে দেখা যায়? দেখা যায়। কিন্তু ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হয়। কাউকে মুমিন হওয়ার জন্য যে 6টি বিষয় বিশ্বাস করতে হয় তার মধ্যে অন্যতম একটি হলো ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতারা হলো আল্লাহ তাআলার বাহিনী। আল্লাহ তাআলার কি? সৈন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে যেমন সৃষ্টি করেছেন তেমনি আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাও সৃষ্টি করেছেন। এই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কাজে ভাগ করেছেন। যেমন কোন ফেরেশতা আছে যিনি নবীদের কাছে ওহী নিয়ে আসেন, তার নাম কি বলেন তো? একটু জোরে বলেন। আবার এমন ফেরেশতা আছে যেই ফেরেশতাকে দায়িত্ব দেওয়া আছে মেঘ বৃষ্টি বন্টনের, সেই ফেরেশতার নাম কি? আবার এমন ফেরেশতা আছে যেই ফেরেশতা আমরা এখন যারা এখানে বসে আছি প্রত্যেকের সাথে একদিন না একদিন দেখা করবে, তার নাম কি? এটারে সবাই চিনি, কারণ এর সাথে সবার একটা সম্পর্ক আছে। আজ হোক আর কাল হোক একটা সময় কিন্তু ঠিকই দেখা হবে। তার নাম কি? আসলে আজরাইল না, এই ফেরেশতার নাম হলো মালাকুল মউত, তবে আজরাইল নামে আমাদের সামনে পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা সৃষ্টি করেছেন এই ফেরেশতাদের মধ্যে এমনও ফেরেশতা আছে যিনি সিংহা নিয়ে বসে আছেন। আল্লাহ তাআলা কখন হুকুম করবেন আর কখন তিনি ফু দিবেন, সেই ফেরেশতার নাম কি? ইসরাফিল। আবার এমন ফেরেশতা আল্লাহর আছে
যেই ফেরেশতা মানুষের আমলনামা সব সময় লিখতে থাকে তার নাম কি? কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতা আছে আল্লাহ তাআলা, যেই ফেরেশতা জাহান্নামবাসীকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতাও সৃষ্টি করেছেন, যেই ফেরেশতা জান্নাতবাসীকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য ওয়েলকাম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ রাব্বুল আলামিন তার যে ফেরেশতা আছে, এই ফেরেশতাদের মধ্যে এমনও ফেরেশতা আছে যেই ফেরেশতা জান্নাতবাসীকে জান্নাতের দিকে ওয়েলকাম করবে, তাদেরকে নিয়ে যাবে। মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে, সেই জান্নাতবাসীকে সালাম দেওয়ার জন্য, তাদেরকে অভিবাদন দেওয়ার জন্য ফেরেশতা আছে। আবার এমন ফেরেশতা আল্লাহ তাআলার আছে, যেই ফেরেশতা কবরে প্রশ্ন করবেন, তার নাম কি? হ্যাঁ, আল্লাহ চিনেন না? মুনকার নাকির। আবার এমন ফেরেশতা আছে, যেই ফেরেশতা মানুষের যে আমলনামা আছে, এই আমলনামা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন পেশ করবেন, মানুষ মিথ্যা বলে পার পেতে পারবে না। অনেক ফেরেশতাও সেদিন মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। এই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তার যত ফেরেশতা আছে, এই ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা অনেক ভাগ করেছেন, বন্টন করেছেন, এক একজনকে এক এক কাজের জন্য নিযুক্ত করেছেন। তো সেই ফেরেশতার প্রতি ঈমান আনা কি ফরজ? ঈমান আনা কি ভাই? ফরজ। তো এই মাহফিল সম্পর্কে আল্লাহর নবী বলেন, এখানে যারা বসে আছে, যারা বাইরে আছে, তাদের সম্পর্কে কিন্তু আল্লাহর রাসূল এই কথা বলেননি। যারা ভিতরে আছে তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন, এক নাম্বার হলো যারা এই জিকিরের মজলিসে বসে আছে, এই মজলিসের চারদিকে ফেরেশতারা বেষ্টন করে আছে। দুই নাম্বার, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসকে, আমাদেরকে রহমতের চাদরে আবৃত করে রেখেছেন, সুবহানাল্লাহ। তিন নাম্বার, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই যে আমরা এখানে বসে আছি, আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সাকিনা বর্ষিত হতে আছে। অর্থাৎ এখানে বসলেই অন্তরের মধ্যে এক প্রকার প্রশান্তি পাওয়া যাবে। এখানে বসার পরে যদি উঠতে মন না চায়, কথা শুনতে যদি ভালো লাগে, তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলার সেই সাকিনা আপনার উপর নাজিল হচ্ছে। ভালো লাগছে তো? তাহলে আশা করি আমরা সেই মর্যাদা পাবো, বলি আমিন। চার নাম্বার, আল্লাহর নবী বলেন, এই মজলিসে যারা বসে আছে, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে আলোচনা করছেন, সুবহানাল্লাহ। কি আলোচনা করছেন? আল্লাহ রাব্বুল আলামিনের যারা নিকটবর্তী ফেরেশতা আছে, তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্কে বলছে, ফেরেশতারা দেখো তো দুনিয়ার মধ্যে অমুক জায়গায় এই যাত্রাপুর মাদ্রাসার প্যান্ডেলে কিছু মানুষ বসে আছে, কোরআন হাদিসের কথা শুনছে। ফেরেশতারা তারা কি কোনোদিন আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলে না, দেখে নাই। আল্লাহ বলেন, আমার সেই বান্দারা কোনোদিন কি আমার জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না, দেখে নাই। তাহলে আমার বান্দারা কেন ওই মাদ্রাসার ময়দানে বসে আছে? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দারা আপনার জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় জীবনের গুনাহ মাফ করার জন্য ওই প্যান্ডেলে, ওই মঞ্চে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে, আমার বান্দারা যেই জাহান্নাম না দেখে আমাকে ভয় করছে, আমি আমার ওই বান্দাদের উপর সেই জাহান্নামকে চিরতরে হারাম করে দিলাম, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝেছেন আমরা এখন এখানে বসে আছি, কত মর্যাদাপূর্ণ একটা মজলিস। তো আজকে এখানে আমরা বসেছি, আমরা একজন নবীর কাহিনী শুনব। সেই নবীর নাম হলো হযরত ইউনুস আলাইহিস সালাম। নবীর নাম কি?
আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবী পাঠিয়েছেন কতজন জানেন? নির্দিষ্ট করে বলা যাবে না, কারণ কুরআন এটাকে নির্দিষ্ট করে বলেনি। অসংখ্য আল্লাহ তাআলা পয়গম্বর পাঠিয়েছেন। ওয়ারুসুলাম নাকসুসুহুম আলাইক, এমন অনেক রাসূল আছে যাদের ঘটনা, যাদের বর্ণনা আমি আপনাকে বলেই নাই, শোনাই নাই। এজন্য আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তার মধ্যে কুরআনের মধ্যে মাত্র 25 জন নবীর নাম এসেছে। কয়জন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়জন? 25 জন। তার মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম একজন। আমরা যারা এখন এখানে বসে আছি, আমাদের সবার জীবনে বিপদ আছে না নাই? কম না বেশি? বেশি যখন বললেন তার মানে বোঝা যাচ্ছে বেশি আছে। আমরা যারা এখানে বসে আছি বিপদ মুক্ত, জীবনে কোনো বিপদ নাই এরকম কি কেউ আছে? হাত উঠাই তো। কেউ নেই। তার মানে সবার জীবনে বিপদ কম বেশি আছে কিনা? এই বিপদ আসার কারণ কি জানেন? আল্লাহ তাআলা যে আমাদের উপর বিপদ আপদ দেন, এই বিপদ আপদের কারণ হলো দুইটা। কয়টা? এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। কি করেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করেছে যে তারা ঈমান এনেছে, এই কথা মুখে বললেই তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে? মানুষ কি মনে করেছে তারা মুখ দিয়ে শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, অথচ কোনো পরীক্ষা করা হবে না? না না না, আমি মানুষকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? আল্লাহ রাব্বুল আলামিন অন্যতে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমাদের জান মালের ক্ষতি দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। এই পরীক্ষা আমাদের সবার জীবনে আছে না নাই? সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয় বলুন তো কারা? আল্লাহর হাবিব বলেন, আসাদুন নাসি বালাউল আম্বিয়া, মানুষের মধ্যে সবচাইতে পরীক্ষার বেশি সম্মুখীন হয় নবীরা। কারা? এরপরে বেশি পরীক্ষার সম্মুখীন হয় নবীর পরে যাদের ঈমানটা নবীদের কাছাকাছি। নবীর কাছাকাছি অত সুযোগ নেই। অর্থাৎ যার যত বেশি ঈমান, যত মজবুত ঈমান, তার পরীক্ষাটাও তত বেশি হার্ড হয়। তো এই পরীক্ষা যুগে যুগে নবীরা দিয়েছে, আমাদেরও দেওয়া লাগবে কিনা? এই পরীক্ষা আমাদের জীবনে আসবে। এক নাম্বার ভয়। এক নাম্বার কি? সেই ভয়টা কিসের? মানুষের সমালোচনারও ভয় হতে পারে। ইসলামের কথা বলতে গেলে কাফের মুশরিকরা ইসলামের কথা কি ভালোভাবে নেয়? আল্লাহর নবী কুরআন তেলাওয়াত করেছে আবু বকরের সামনে, আবু বকরের ঈমান বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সেই একই কুরআন আবার যখন আবু লাহাবের সামনে পড়েছে, ঈমান বাড়ছে না শয়তানি বাড়ছে? তার মানে দুজন কিন্তু এক মন নিয়ে শুনে নাই, বরং কি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আর কাফেররা যখন আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করত, মুমিনরা যখন কোরআন তেলাওয়াত করে, তখন কাফেরদের কাজ হলো সেই কোরআন তেলাওয়াতে, সেই কোরআনের হালাকায়, কোরআনের মজলিসে গেলদাম তৈরি করা, সেখানে ঝামেলা তৈরি করা, শোরগোল তৈরি করা, মানুষ যেন ভালোভাবে কোরআন শুনতে না পারে। এই কোরআনের দাওয়াত দিয়েছে যুগে যুগে যত নবীরা, প্রত্যেক নবীকেই পরীক্ষা দিতে হয়েছে। আজও যারা কোরআনের সঠিক কথাগুলো বলবে তাদেরকেও পরীক্ষা দিতে হবে কিনা?
এই কোরআন যারা মানবে তাদেরকেও পরীক্ষা দিতে হবে কিনা? পরীক্ষা দিতে হবে। যুগে যুগে নবীরা পরীক্ষা দিয়েছে, তার মধ্যে একজন নবী হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। নাম কি? ঘটনাটি সুন্দরভাবে শুনবেন। মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করে কয়টি জিনিস দিয়ে? পরীক্ষা করার কারণ কি? কারণ কয়টি? ভুলে গেলেন দেখতেছি, আবার স্মরণ করে দিই। আমাদের সবার জীবনে বালা মুসিবত আছে। এই বালা মুসিবত আসার কারণ হলো দুইটা। কয়টা? এক নাম্বার পরীক্ষা, আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এক নাম্বার কি করেন? তো যুগে যুগে প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তার মধ্যে একজন নবী হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। এই নবীর কথা কোরআনের মধ্যে অনেক আয়াতে বর্ণিত হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন, তার জীবনে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, এটা আজকে ইনশাআল্লাহ আমরা জানব। তো এখন কোরআন তেলাওয়াত হবে হযরত ইউনূস আলাইহিস সালামের জীবনী, সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে শোনাবো। এটা আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে ঘটনাটা সুন্দর করার জন্য কিছু বাড়িয়েও বলবো না, কিছু বাদও দেব না। আল্লাহ তাআলা কোরআনে যেমনটা বলেছেন হুবহু তেমনটাই আমি বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। ইউনূস হলো রাসূলদের মধ্যে একজন। আল্লাহ তাআলা পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছেন তাদের মধ্যে ইউনূস আলাইহিস সালাম হলেন একজন। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের মধ্যে, ইরাক দেশে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে দাওয়াতি কাজের জন্য পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের জন্য পাঠিয়েছেন। শুধুমাত্র আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট এলাকার জন্য পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদের নবীকে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। আল্লাহর নবী আমাদেরকে লক্ষ্য করে বলেন, ওহে মানব জাতি, আমি তোমাদের সকলের জন্য রাসূল। সুবহানাল্লাহ। ইরাক শহরে, ইরাক দেশে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আল্লাহ তাআলা যত উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছেন, রাসূল, প্রত্যেক রাসূলকে আল্লাহ তাআলা দুইটি দায়িত্ব দিয়েছে। কয়টি দায়িত্ব? সেই দুইটি দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ আরসালনা ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য একজন রাসূল পাঠিয়েছি, আর এই রাসূলকে হুকুম করেছি, রাসূলের কর্মসূচি দিয়েছি দুইটা। কয়টা? এক নাম্বার কর্মসূচি হলো আন ইবুদুল্লাহ। প্রত্যেক রাসূল তার উম্মতকে দাওয়াত দিয়েছে, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ তাআলা প্রত্যেক রাসূল নবীর মাধ্যমে তার উম্মতকে জানিয়েছে, তোমরা আমার ইবাদত করো। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, প্রত্যেক নবী রাসূলের কমন যে দাওয়াত ছিল, সেই দাওয়াতটা হলো তাওহীদের দাওয়াত। কিসের দাওয়াত? একটু আওয়াজ করে বলতে হবে, কিসের দাওয়াত? সেই তাওহীদটা কি? আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের ইলাহ। আমরা যখন কালিমা পড়ি বলি লা ইলাহা, আবার বলি লা ইলাহা। এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো তো কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত কোনো মাবুদ এই পৃথিবীতে নাই, এই পৃথিবীর বাইরেও নাই। একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত যিনি, তিনি কে? সেই আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলের দাওয়াতি কাজের যে কমন যে লাইনটা ছিল, সেটা হলো লা ইলাহা। জোরে বলেন লা ইলাহা। জিকির তো সুন্দর হয়, মাশাআল্লাহ।
যুগে যুগে প্রত্যেক নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতকে দাওয়াত দিয়েছে, বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন তার উম্মতকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখন তার উম্মতকে দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমার নবী আপনার নবী যখন মক্কার মুশরিক কাফেরদেরকে দাওয়াত দিয়েছে, সকল মানব জাতিকে দাওয়াত দিয়েছে একটি কালেমার, সেই কালেমাটা আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াত নিয়ে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে কোন দেশে পাঠিয়েছেন? সবাই বলে না, সবাই বলে না, ইরাক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে ইরাকে পাঠিয়েছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। ইরাকবাসী তারা কুফরি করত, শিরিক করত, তাদেরকে খারাপ পথ থেকে বের করে ভালো পথে আনার জন্য আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম বছরের পর বছর ধরে তাদেরকে দাওয়াত দিতে থাকলেন। কিন্তু মানুষ তো শোনার পরেও শোনে না। ইউনূস আলাইহিস সালাম দাওয়াতি কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে গেলেন, মানুষ আর শোনে না, শোনার পরেও শোনে না। ইউনূস আলাইহিস সালাম দাওয়াতি কাজ করে করে কিন্তু মানুষ মুসলমান খুব একটা হয় না। এবার ইউনূস আলাইহিস সালাম তার উম্মতকে সতর্ক করে বললেন, তোমরা যে আমার কথা শুনছো না, তোমরা যে আমাকে নবী হিসাবে মেনে নিচ্ছ না, 3 দিন পরে তোমাদের উপরে গজব আসবে। কি আসবে? নবী কি কখনো মিথ্যা বলে? এই কথা বলার পরে ইউনূস আলাইহিস সালাম তার জাতি থেকে একটু পৃথক হয়ে গেলেন। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাম কি করলেন সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যান্নুনি ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ইউনূস যখন তার জাতির কাছে কোরআনের দাওয়াত দিল, তার ধর্মের যখন দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দিল, ইউনূস যখন ইসলামের দাওয়াত তার জাতির কাছে দিল, তার জাতি তখন ইসলাম গ্রহণ করলো না, কালিমার দাওয়াত গ্রহণ করলো না। হযরত ইউনূস আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গুসা করে সেই জনপদ থেকে বের হয়ে অন্য দেশে চলে যেতে লাগলেন। আর তাদেরকে বলে গেলেন 3 দিন পর তোমাদের উপর আসমান থেকে গজব আসবে। কয়দিন পরে? কয়দিন? কয়দিন? এই কথা বলার পরে ইউনূস নবীর উম্মতেরা চিন্তায় পড়ে গেল, হয় বলা যায় না 3 দিন পরে তো গজব আসতেও পারে। এই কথা বলার পরে ইউনূস আলাইহিস সালাম জনপদ থেকে চলে গেছে। এদিকে প্রথম দিন যায়, দ্বিতীয় দিন যায়, তৃতীয় দিন যখন শুরু হলো দেখা গেল আসমানের মেঘগুলো কালো হয়ে গেছে। অর্থাৎ আযাব যে আসবে এরকম একটা আভা পাওয়া যাচ্ছে, আযাব যে আসবে এরকম একটা আভা পাওয়া যাচ্ছে। এরকম অবস্থা দেখে ইউনূস নবীর উম্মতেরা, সকল উম্মতেরা খোলা মাঠের মধ্যে চলে আসলো। চলে আসার পরে কান্নাকাটি শুরু করে দিল, তওবা করা শুরু করে দিল। আল্লাহ, আমরা ভুল করেছি, আপনার পয়গম্বরকে চিনতে ভুল করেছি, আপনি মেহেরবানি করে আমাদের উপর থেকে এই আযাবকে উঠিয়ে নেন। আল্লাহ তাদের দোয়া কবুল করবে কিনা বলেন তো? ইউনূস নবী তো বলে গেছে আযাব আসবে। কয়দিন পরে? কয়দিন? আবার উম্মতেরা এই কথা বলার পরে চলে গেছে। এবার উম্মতেরা যেই দেখলো আকাশ আযাব আসার একটা আলামত প্রকাশ পাচ্ছে, এরকম অবস্থা দেখে তারা সবাই খুব খালেস নিয়তে তওবা করা শুরু করলো আর আল্লাহকে ডাকাডাকি করা শুরু করে দিল। তো বলেন এবার আযাব আসবে কি আসবে না? নবী বলে গেছে, তাই না? আচ্ছা, আসবে না এরকম মনে হচ্ছে কাদের? দেখি হাত উঠান তো। ঘটনা শুনছে, জানে। শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারের তওবা কবুল করেন। যখন কোনো মানুষ অন্যায় করে নিজের অন্যায় বুঝতে পারে, অন্যায় বোঝার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে,
আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন, এটাকে আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যারা বেশি বেশি গুনাহ করে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যায় তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওহে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অনেক গুনাহ করে ফেলেছো, বান্দারা আমার রহমত থেকে তোমরা কেউ কখনো নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মানুষ গুনাহ করার পরে যদি মনে মনে ভাবে হায় আমি তো অনেক বড় গুনাহ করেছি, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না, সে কিন্তু আরেকটা কবিরা গুনাহ করলো। বুঝবেন, কেউ একটা কবিরা গুনাহ করছে, করার পরে সে মনে মনে ভাবছে যে আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না, সে কিন্তু নিরাশ হয়ে গেছে, সে গুনাহ কিন্তু দুইটা করে ফেলছে। কারণ আল্লাহ তাআলা তার রহমত থেকে নিরাশ হতে আমাদের কি করেছেন? নিষেধ করেছেন। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া। তো ইউনূস আলাইহিস সালামের উম্মতেরা তারা তওবা করছে, আল্লাহ তাআলার কাছে মাফ চাচ্ছে, তো আল্লাহ কি মাফ করবেন না? এদিকে নবী বলে গেছে 3 দিন পরে আযাব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো রহমান, তিনি তো রহিম, তিনি তো গফফার, তিনি তো গফুর। আমার আপনার মনের ভিতরে যে অবস্থা হয়, আমার আপনার মনের ভিতরে যে ব্যথা হয়, যে সূচনা হয়, এই পৃথিবীর কেউ না বুঝলে একজন বোঝেন, তিনি কে? মুসলমান আওয়াজ করে বলতে হবে তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের উম্মতেরা যখন খোলা মাঠের মধ্যে গিয়ে তওবা করেছে, এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে জোশ লেগে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের উপর থেকে আযাবকে উঠিয়ে নিলেন, তাদেরকে আর আযাব দিলেন না। 3 দিন পরে ইউনূস নবী জানতে পারলেন আল্লাহ তাআলা আযাব দেওয়ার কথা, কিন্তু আযাব আসে নাই। এবার যদি এলাকায় ফিরে হয়তো ধরে মায়ের শুরু করে দিবে যে আমার সাথে ভণ্ডামি শুরু করছো, 3 দিন পরে আযাব আসার কথা বলছো, অথচ আযাব তো আসলো না। ইউনূস নবী ভয় পেয়ে গেলেন যে হয়তো আমাকে আবার মারতে পারে, আমাকে খুন করতে পারে, আযাব তো আসেনি। বিপদে পড়ে গেলেন। এবার কি করা যায়? আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে, তার 2 সন্তানকে নিয়ে সেই দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার জন্য লঞ্চ ঘাটের দিকে রওনা দিলেন। কোন ঘাটের দিকে? সহজে বোঝানোর জন্য বললাম, লঞ্চ ঘাটের দিকে রওনা দিলেন। রওনা দেওয়ার সময় প্রতিমধ্যে জালিম বাদশার কয়েকজন গুন্ডা বাহিনী রাস্তায় দাঁড়িয়ে আছে। সেই জালিম বাদশা তার গুন্ডা বাহিনীদেরকে বলেছে, রাস্তায় যখন সুন্দর সুন্দর রমণী পাবে ধরে নিয়ে আমার কাছে চলে আসবে। সেই গুন্ডা বাহিনী হযরত ইউনূস আলাইহিস সালামের বিবিকে নিয়ে চলে যায় সেই রাজার কাছে। ইউনূস আলাইহিস সালাম তার বিবি আর 2 সন্তানকে নিয়ে সেই লঞ্চ ঘাটের দিকে যাচ্ছে। লোক কয়জন? লোক কয়জন? স্ত্রীকে যখন গুন্ডারা তুলে নিয়ে গেল রাজার কাছে, এবার লোক কয়জন? আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তার 2 সন্তানকে যখন লঞ্চ ঘাটের দিকে আগাচ্ছেন, আগানোর সময় এক সন্তানকে হঠাৎ বাঘ এসে খেয়ে ফেলেছে। কিসে? খায়নি, ধরে নিয়ে চলে গেছে। এবার লোক কয়জন? ইউনূস নবী যখন তার সন্তানকে, একজন সন্তানকে নিয়ে আগাচ্ছেন, আগানোর পথে সাগরের পাড় দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, লঞ্চ ঘাটে যাবেন, সাগরের পাড় থেকে একটা বড় তিমি মাছ এসে তার সেই সন্তানকেও নিয়ে গেল। এবার কয়জন? অসহায়। কতটা অসহায়! স্ত্রীকে হারিয়েছে, সন্তান দুটাকেও হারালো। স্ত্রীকে যখন গুন্ডারা তুলে নিয়ে যায়, স্ত্রী হযরত ইউনূস আলাইহিস সালামকে বলেছিলেন, আপনি আমার জন্য চিন্তা করবেন না, আমাকে যিনি রক্ষা করবেন তিনি আর কেউ নয়, তিনি কে? সেই আল্লাহ আমাদেরকে এখনো রক্ষা করতে পারেন কিনা? সেই আল্লাহর আগে যেমন ক্ষমতা ছিল এখন সেরকম ক্ষমতা আছে কিনা? ইউনূস আলাইহিস সালাম 3 জনকে হারানোর পরে লঞ্চ ঘাটে গেলেন। লঞ্চ ঘাটে যাওয়ার পরে দেখলেন লঞ্চ ছেড়ে দিচ্ছে, সব লঞ্চ বুঝাই হয়ে গেছে, লঞ্চ ছেড়ে দিচ্ছে। যাওয়ার পরে তাড়াহুড়া করে লঞ্চে উঠে বললেন। লঞ্চে ওঠার পরে এই লঞ্চ যখন সমুদ্রের মধ্যে চলতে থাকলো, সমুদ্রের যখন মাঝামাঝি জায়গায় চলে গেল,
হঠাৎ করে মেঘ আবার গর্জন করা শুরু করলো, আবার হঠাৎ ঝড়ের আবহাওয়া দেখা শুরু হলো। লঞ্চ একবার এদিকে দোলে, এদিকে দোলে, এদিকে দোলে, এদিকে দোলে। লঞ্চের যে নাবিক আছে সে বলল, আমাদের মধ্যে হয়তো এমন একজন লোক আছে যে তার গোলামের, যে তার মালিকের অনুমতি ছাড়া এই লঞ্চে চলে এসেছে। বলেন তো আমাদের সবার মালিকের নাম কি? আল্লাহ তাআলা কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালামকে অনুমতি দেয় নাই যাওয়ার। এটাই হলো হযরত ইউনূস আলাইহিস সালামের ভুল। ভুল না ভুল, এটা তার বুঝ ছিল যে আযাব যেহেতু আসবেই, তো তোরা মরবি, তোরা নিজেরা মর। আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে চলে গেলাম, আমার দায়িত্ব আমি পালন করলাম। ইসলাম গ্রহণ করলি না তো আমার কিছু যায় আসা যায় না, আমি চলে গেলাম। সে মনে করেছিল আল্লাহ হয়তো এর জন্য আমাকে পাকড়াও করবেন না, আযাব তো 3 দিন পর আসবেই। কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয়নি। আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়নি কেন? যে আমার পয়গম্বর চলে গেল, আমি তো তাকে চলে যেতে বলি নাই। চলে যেতে বলেছে আল্লাহ, চলে যেতে বলে না। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাঝ নদীতে যখন লঞ্চের মধ্যে আছেন, সমুদ্রের মধ্যে লঞ্চ যখন এদিক সেদিক দোলাদুলি করতে লাগলো, লঞ্চের যিনি চালক আছে তিনি বলল, আমাদের এই লঞ্চের মধ্যে এমন একজন লোক আছে যেই লোক তার মালিকের অনুমতি ছাড়াই এই লঞ্চে উঠে পড়ছে। লঞ্চের মধ্যে যারা আছে তারা সবাই বলল, আমরা এখানে যারা আছি আমরা সবাই মালিক, আমরা এখানে কেউ গোলাম নাই। লঞ্চের মালিক বলল, এই লঞ্চের মধ্যে এমন একজন গোলাম আছে যে গোলাম তার মালিকের মুনিবের অনুমতি ছাড়াই লঞ্চে চলে এসেছে। এখন তাকে এই লঞ্চ থেকে ফেলে দিতে হবে, যদি ফেলে না দেয় আমরা সবাই এখানে মারা যাব। এবার কাকে ফেলা যায়? লটারি করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি সুন্দরভাবে কোরআনের মধ্যে বলেন, ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন। আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার, আরেকটু আস্তে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইউনূস তার সম্প্রদায় তার জাতিকে ফেলে রেখে ভাসমান নদীর সমুদ্রের মধ্যে লঞ্চের মধ্যে উঠে পড়ল, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ তাআলা বলেন, এই লঞ্চের মধ্যে লটারি করা হলো কাকে ফেলে দেওয়া যায়, এজন্য লঞ্চের মধ্যে যারা আছে তারা সবাই লটারি করলো। লটারি করার পরে প্রথমে যার নামটা উঠে আসলো, নামটা দেখা গেল নামটা হলো ইউনূস। নাম ইউনূস ইবনে মাত্তা, বলা হলো ইউনূসকে, এই যে লোকের নাম ইউনূস। চেহারা সুন্দর, তিনি তো নবী, তার দিকে সবাই তাকাচ্ছে আর বলতেছেন, না এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ ফেলা যায় না, কি আছে আবার লটারি করো। আবার লটারি করা হলো। দ্বিতীয়বার লটারিও দেখা গেল হযরত ইউনূস আলাইহিস সালামের নাম চলে এসেছে। বিপদ, কি করা যায়? মানুষজন তাও বলতেছে না এবার ফেলা যাবে না, প্রয়োজনে আবার লটারি করো। এত সুন্দর মানুষ, দেখতে কি সুন্দর চেহারা, এই এত সহজ সরল একটা মানুষকে ফেলে দেব, দরকার নাই। আবার লটারি করা হলো। তৃতীয়বার লটারি করার পরেও সেই একই নাম উঠলো। নামটা কি? নামটা কি? নবীদের নাম বলার পর কি বলতে হয়? কি বলতে হয়? আলাইহিস সালাম। সাহাবীদের নাম বলার পরে কি বলতে হয়? রাদিয়াল্লাহু তাআলা। আর সাধারণভাবে সকল নেককার মানুষের নাম বলার পরে কোনো মানুষ যদি মারা যায়, তার নাম বলার পরে বলতে হয় রহমাতুল্লাহ, রহিমাহুল্লাহ বলা যায়, রহমাতুল্লাহ বলা যায়, দুটাই বলা যায়। প্রিয় ভাইরা আমার, লঞ্চের মধ্যে যখন তৃতীয়বার লটারি করা হলো, লটারি করার পরে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠে আসলো। তখন ইউনূস আলাইহিস সালাম নিজে নিজেই সেই লঞ্চ থেকে পানিতে অর্থাৎ সমুদ্রে ঝাঁপ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই ঘটনা সুন্দরভাবে তুলে ধরেছেন। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বর যখন লঞ্চ থেকে সমুদ্রে নিক্ষেপ হলো, যখন সে লাফ দিল, লাফ দেওয়ার পরে আমি একটা মাছকে নির্দেশ করলাম, সেই মাছের নাম কি? আসলে বোয়াল মাছ না, মাছের নাম তিমিয়া মাছ, তাও বলা যায় না। সেই সময় একটা মাছ ছিল যে মাছটা অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাছকে হুকুম করলেন, কারণ সমুদ্রের ভিতরে
পানির নিচে স্থলে আকাশে যত কিছু যা কিছু আছে সবকিছু একজনের হুকুম মানে তিনি কে? মুসলমান আওয়াজ করে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মাছকে হুকুম করলেন, মাছ তুমি আমার এই লোকটাকে, আমার এই বন্ধুকে তুমি গিলে ফেলো, তবে কামড় দিও না, এমন ভাবে গিলে ফেলো যেন তার শরীরের খুব একটা ক্ষতি না হয়। কামড় দেওয়া যাবে না, মেরেও ফেলা যাবে না, তুমি শুধু ওকে ভিতরে ঢুকায় নাও। ফালতাকাবাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যাওয়ার পরে সে নিজেকে ধিক্কার দিতে লাগলো, হায় আমি কি করলাম, আল্লাহ তো আমাকে আসার জন্য বলে নাই, আমি নিজে নিজে কেন চলে আসলাম, মানে নিজের উপরে খুব আফসোস হচ্ছে, হায় আল্লাহ আমি কি করলাম। এবার মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম, তাফসীরের মধ্যে এসেছে যেই মাছটা ইউনূস নবীকে খেয়েছে ওই মাছটাকে আবার আরেকটা মাছ খেয়েছে। এবার বলেন তো ইউনূস নবী যেখানে আছে সেখানে আলো না অন্ধকার? কেমন অন্ধকার? রাতের বেলার একটা অন্ধকার, পানির নিচে অন্ধকার না আলো? আবার মাছের পেটের মধ্যে অন্ধকার না আলো? কথা বলেন না কেন? অন্ধকার না আলো? অন্ধকার। এই অন্ধকারের বর্ণনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এইভাবে বলেছেন, ফানাদা ফিজ যুলুমাত, সে অন্ধকারের মধ্যে আল্লাহকে উচ্চ আওয়াজে ডাকলো। সেই মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় ইউনূস নবী বুঝতে পারলেন, হায় আমি তো এখন এমন একটা জায়গায় আছি, এই জায়গায় আমাকে দুনিয়ার কেউ দেখছে না, তবে যিনি দেখছেন তিনি কে? মুসলমান আওয়াজ করে বলতে হবে তিনি কে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় সমুদ্রের মধ্যে নিচে যে সমস্ত প্রাণী আছে তারাও একজনের তাসবিহ পাঠ করে, তিনি কে? আমরা মানুষ তাসবিহ পাঠ করি না, হয়তো নামাজ পড়ি না, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে নয়, এই গোটা পৃথিবীতে, পৃথিবীর বাইরে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সব কিছু যার প্রশংসা করে, যার তাসবিহ পাঠ করে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনে যত যা কিছু আছে, একেবারে শুধু জীব নয়, জড় পদার্থ পর্যন্ত যা কিছু আছে সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ বলেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বলেছেন, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ বলেছেন, সম্মানিত বলেছেন। সেই মানুষ কিন্তু নামাজ পড়ে না। সেই মানুষ এমন মানুষের সাথে মেশে, সে নিজেও নামাজ পড়ে না, তার নেতাও নামাজ পড়ে না, আছে কিনা? এই পৃথিবীতে যার সাথে যার যত সম্পর্ক ভালো হবে, কিয়ামতের দিন সে ব্যক্তি তার তত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। এখন আমরা কি নামাজের সঙ্গে সম্পর্ক বাড়াবো না বেনামাজির সাথে? কিন্তু আমাদের সমাজে যত নেতা আছে নামাজি বেশি না বেনামাজি বেশি? এই নেতাই কিন্তু একদিন আপনার কাল হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে জাহান্নামে দিবেন, মানুষ আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। মানুষ সেদিন আফসোস করে বলবে, হায় আমার আফসোস, আমি কি জন্য দুনিয়ার মধ্যে অমুককে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম, আমি দুনিয়ার মধ্যে কেন অমুক নেতা হিসাবে গ্রহণ করেছিলাম। মানুষ সেদিন বলবে, হায় দুনিয়াতে যদি আমি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, ওর পিছনে যদি না ছুটতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। কিন্তু আমাদের অধিকাংশ নেতা এমন নেতা, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত, আছে কিনা? কম না বেশি? আবার বলে মোটি না, কিছু ভালো আছে, ভালো আছে না? আস ভালো না থাকলে কার দুনিয়া চলে? ভালো মানুষ আছে। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলছিলাম, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম
মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় সমুদ্রের নিচে যে সমস্ত প্রাণী আছে সেই সমস্ত প্রাণীদের তাসবিহ শুনতে পেলেন। আর তিনি ভাবলেন, হায় আমার আল্লাহ এমন একজন আল্লাহ যার তাসবিহ এই সমুদ্রের নিচের প্রাণীরাও পাঠ করছে, সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম তিনি ভাবলেন, হায় আমি এমন একটা অবস্থায় আছি, আমার এই অবস্থা থেকে আমাকে উত্তরণের জন্য যিনি ক্ষমতা রাখেন, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলার যা ইচ্ছা তিনি তাই করেন। এই দুনিয়াতে মানুষ জবাবদিহিতার জন্য অনেক কাজ কিন্তু করে না, আছে না? জবাবদিহিতার জন্য অনেক কাজ করে না, ইচ্ছা করলে করতে পারে, কিন্তু শুধুমাত্র জবাবদিহিতার জন্য করে না। কিন্তু আমার আপনার আল্লাহ, আমার আপনার সৃষ্টিকর্তা এমন একজন যিনি যা ইচ্ছা তাই করেন, সুবহানাল্লাহ। সেই আল্লাহর আমরা বান্দা, সেই আল্লাহর আমরা গোলাম। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যখন আছেন, মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা শুরু করলেন, সুবহানাল্লাহ। সেই তাসবিহটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সেই দোয়াকে সুন্দরভাবে কোট করেছেন। আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।